হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার ভিডিও যখন দেখছো তার মানে ভালোই আছো। দিনের শুরুটা করেছিলাম খুব সুন্দর একটা সাজ দিয়ে, আর এই সাজের পেছনে বেশ একটা গুরুত্বপূর্ণ রিজন রয়েছে। সো দিনটি শুধু আমার জন্য নয়, আমার হাজবেন্ডের কাছেও কিন্তু খুব স্পেশাল। সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো আজকে খুব সুন্দর করে সেজে গুজে পুজো দিতে যাবো। এরকম পারফেক্ট সাজা কিন্তু হয় না, পায়ে নুপুর থেকে শুরু করে আলতা, শাখা পলা, সিঁদুর। আর আমি লক্ষ্মী পুজো ছাড়া খুব একটা আলতা পরি না, কিন্তু আজকে আমি যখন ঠিক করেছি খুব সুন্দরভাবে সাজগোজ করব, তাহলে একদম পারফেক্ট করেই সাজবো। কিশোর কুমারের ভূত ভর করেছে আমার হাজবেন্ডের। আমি রেডি হচ্ছিলাম আর কানের কাছে গুনগুন। তো যাই হোক, কথায় কথায় তো বলাই হলো না, আজকে আমাদের অ্যানিভার্সারি। তো দুজনে মিলেই কিন্তু ছোট্ট মোটো সেলিব্রেট করবো জন্য একটু টুকটাক বাজার করতে গেছি। আর বিয়ের পরে সারপ্রাইজ প্ল্যান করার হয়ই না, সত্যি কথা বলতে মাইন্ডেই ছিল। তবে এমন নয় যে সারপ্রাইজ জিনিসটা কি জানি না। আমার মনে আছে বিয়ের আগে একবার আমার বার্থডেতে ও বন্ধু বান্ধব সবাই মিলে আমাকে এমন সারপ্রাইজ দিয়েছে, সত্যি আমি চমকে গেছি। সময়ের সাথে সাথে দিনগুলো অতীত হয়ে গেলেও স্মৃতিগুলো কিন্তু সেই নতুন হয়েই থাকে। আর বেঁচে থাকার জন্যই কিন্তু এই সুন্দর মুহূর্তগুলো আমাদেরকে বয়ে নিয়ে যেতে হয়। খুব সুন্দর সুন্দর কথা বললাম, তাই না? বাড়ি গিয়ে দেখুন শুধু আমাদের ঝগড়াটা। কত ভালো করো তুমি ভিডিও। যাও না সেট করার দম তাহলে সেট করতাম। তাই হ্যাঁ তুমি আমাকে এই মোট জীবনে এই যে আমার এই যে অবধি কাটা আছে দেখতে পাচ্ছে না কেউ। বলো হাই হাই গাইস। আজকে আমার বাবা মা তখন কাটবো না, সবাই একটু কাছে চলে আসবা। আমি কোনো মতে না একসাথে কেকটা কেটে চলে যাবো, তারপরে তোমরা দুজন আমি রেকর্ডিং করবো। কেক কাটতে আসলে তোমার মার সাথে বিয়ে করছিলাম। চলে আসো, মনে হয় দেখে আসো। কি করে দেখে নাও তুমি ঠিকঠাক আসলা নাকি। ছাড়ো, বাদ দাও। ও হ্যাপি আরে বলো, জোরে বলতে হয়। হ্যাপি অ্যানিভার্সারি মাই ডিয়ার ওয়াইফ। ওটা পাঠাও দাও, পাঠা দিচ্ছি এরকম ফোন দিয়ে। A few inches later. কোনো ভালো A few moments later. দিয়ে আমার কাছে দে দেখি। 7-8 বার এইটুকু টাইমের মধ্যে কিন্তু আমাদের ঝগড়া হয়ে গেছে। আর ঝগড়া ছাড়া আমরা কখনো চলতেই পারি না। কেক কাটিং হবার পরে পুচুকে ওর ঠাম্মির কাছে রেখে আমি আরও একটু বেরিয়েছি। তো সেখানকার কোনো রকম ভিডিও কিন্তু আমাকে করতে দেয়নি। আর সত্যি কথা বলতে ও কিন্তু সব জিনিস সোশ্যাল মিডিয়াতে আনতে চায় না, আর আমিও জোর করি। জানি না ভবিষ্যতে কতটা ওর কথা মানতে পারবো, তবুও চেষ্টা করবো ওর ভালো লাগা না লাগা সব বিষয়গুলোর খেয়াল রাখা। এর আগের বার পুচু আমার টামির মধ্যে ছিল, এটা আমার সেকেন্ড অ্যানিভার্সারি, আর আজকে কিন্তু পুচু আমার কোলে। তো এই জন্য আরো বেশি হয়তো ভালো লাগছিল যে আমার পরিবার একদম কমপ্লিট। তো এই মনোভাবটা আগের বছর ছিল না, জানেন। আমার ওটা ফার্স্ট অ্যানিভার্সারি ছিল, চারিদিকে সবার সেলিব্রেট করা দেখে আমার খুব মন খারাপ হয়েছিল। আর করতেও পারবো না, কারণ তখন আমার 9 মাস চলছিল। তখন আমার হাজব্যান্ড বলছিল যে নেক্সট ইয়ার তুমি তোমার কোলে একটা ফুটফুটে বাচ্চা থাকবে, তখন দেখো এইসব কিন্তু কিচ্ছু মনে থাকবে না। কথাটা হয়তো সত্যি, ওকে ছাড়া আমি কিন্তু এখন কিচ্ছু ভাবতে পারি না। যেখানেই যাই ওকে নিয়েই যাই, হাজার কষ্ট। হ্যাঁ, তবে এটাও ঠিক, অনেক সময় ওকে আমি ওর ঠাম্মির কাছে বা তুতুনের কাছে রেখে যাই, তার কারণ ওর যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য। সো আর ভিডিও বড় করব না, তোমরা সকলে আশীর্বাদ করবে এইভাবেই যেন আমরা হাসি খুশি থাকি আমি আমার পরিবার নিয়ে। সো আবার দেখা হবে, আজকে তাহলে রাখছি, টাটা।